যিশু ডাকেন তোমাকে, যিশু ডাকেন তোমাকে, যিশু ডাকেন তোমাকে, যিশু ডাকেন তোমাকে, স্নেহের দুটি হাত বাড়িয়ে। প্রেজ দ্য লর্ড। জয় যিশু। আমার সমস্ত খ্রিস্ট ভাই বোনেদের জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রভু আরেকবার আপনাদের মাঝে একটি বাক্য নিয়ে এসেছেন, আর আমি বিশ্বাস করি এই বাক্যের দ্বারা আমরা অনেক আশীর্বাদ পাব। তো একটা অনেক গুরুত্বপূর্ণ একটা সন্দেশ প্রভু আমাদের মাঝখানে নিয়ে এসেছেন। সেই সন্দেশটা আজকে আমরা মন দিয়ে শুনবো। প্লিজ প্রেজ দ্য লর্ড। আজকের যে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, সেটা এই জন্যই গুরুত্বপূর্ণ কারণ কি ঈশ্বর তার ভালোবাসাটাকে, তার বুক ভরা ভালোবাসাটাকে আমাদের কাছে তিনি দেখাতে চাইছেন। মনের কথা তিনি আমাদের কাছে খুলে আজ বলতে চলেছেন। তার বুকের ভেতরে গুপ্ত গভীর প্রেমটাকে, ভালোবাসাটাকে আজকে আমাদের মাঝখানে তিনি তুলে ধরতে চাইছেন। আমরা যদিও জেনে থাকি কি প্রভু অনেক দয়াবান, অনেক কৃপাবান, প্রভুর দয়া, অনুগ্রহ, করুণা অনেক, তো সেই কথাটা কিন্তু আজকের যে বাক্য, প্রভু যে আজকে যে সন্দেশটা আমাদের কাছে রাখেছে, সেইটা আরও গভীরভাবে আমাদেরকে খুলে বোঝাতে চাইছেন। আপনারা সকলে দেখবেন। প্রেজ দ্য লর্ড। আর সত্যি আমরা ভাগ্যবান আছি কি প্রভু তার বাক্যের দ্বারা আমাদেরকে, তার স্নেহময় হাত দিয়ে আমাদেরকে ছোঁন, তার আন্তরিক অন্তর থেকে ভালোবাসা দিয়ে আমাদের ভালোবাসেন। তো আমরা ধন্যবাদ করব। আজকে আমরা বেশি কথা না বলে আমরা সোজাসুজি আমরা বাক্যের মধ্যে চলে আসব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর প্রভুর আশীর্বাদকে আপনারা গ্রহণ করবেন, এটাই আমি চাই। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। প্রেজ দ্য লর্ড। চলুন আমি আসা যাক ভিডিও আপনার বিষয়ের ওপরে। আজকের যে বিষয়টা হলো প্রভু শাসন ও সান্ত্বনা। প্রভুর শাসন ও সান্ত্বনা আজকের বিষয়। শাসন এই জন্যেই কি যখন ছেলেরা ভুল কাজ করে তখন শাসন করে। অ্যাকচুয়ালি এই যে শাসনটার কথা যে বলছি, এটা একটা প্রেমই বলা যায়, শাসন বলা যায় না, তার গভীর ভালোবাসা বলা যায়। তার সঙ্গে সঙ্গে সান্ত্বনা উনি দিচ্ছেন, আমাদেরকে বোঝাতে চাইছেন কি ছেলে মেয়েদেরকে কীভাবে আমরা জাগতিক রূপে এই সংসার সমাজেতে আমরা যারা বাবা মা আছি, সবাই আপনারা যারা বাবা মা আছেন, তার আপনার সন্তানদের প্রতি যে ভালোবাসা যেটা ভেতরে থাকে সেটা বর্ণনা করা যায় না। সেই গভীর প্রেম, ঈশ্বরের প্রেম তো অনেক গভীর, সেটা তো আমরা কোনো মতেই আমরা সেটাকে আমরা বিশ্লেষণ বা বর্ণনা করতে পারি না। আমাদের ক্ষমতা নেই, আমাদের ভাষা নেই। প্রেজ দ্য লর্ড। তো সেই বাক্যটা আজকে আমরা গভীরভাবে দেখে নেব। আর যখন আমি এই বাক্যগুলো আমি পড়ছি, বিশ্বাস করেন প্রভু তার বাক্যের দ্বারা এমন কথা বলছে কি যে কোনো তার সন্তানি ছেলেমেয়েরা যখন মন দিয়ে শুনবে তার গায়ে কাঁটা এসে যাবে। তাকে চিন্তা করতে বাধ্য হবে কি প্রভু আপনি কত ভালো। প্রেজ দ্য লর্ড। আপনার হৃদয় থেকে বেরিয়ে আসবে কি परमेश्वर कितना भला है, उसका करुणा सदा की है। हालेलुया। একটা আমি গান শুনছিলাম, এই বিষয়টা পড়তে পড়তে একটা গান আমার মনে এলো। গানটা এই ধরনের, खूबसूरत है मसीह तो, खूबसूरत है मसीह तो,
किस कलम रंग से लिखो तेरे चेहरे पे है जो बात, तेरे चेहरे पे है जो बात, होठों से कैसे कहूँ खूबसूरत है मसीह तो। প্রেজ দ্য লর্ড। এত সুন্দর, যেটা বর্ণনা করা যায় না, সেটা আমরা আমাদের মুখের ভাষাতে কীভাবে আমরা সেটাকে আমরা বলবো। প্রেজ দ্য লর্ড। এমনি আমাদের পরমেশ্বর, হালেলুয়া। তো আমরা দেখে নেব তার কিভাবে তিনি সান্ত্বনা দিচ্ছেন, তার ছেলেদের আশ্বাসন করছেন, বোঝাচ্ছেন, কোনো তার মধ্যে আবার তাকে শাসন করছেন। এই সমস্ত মিলিয়ে একটা বাবার কর্তব্য আমরা যেটা আমরা এই সংসারের মধ্যে দেখি, তার থেকে বড় আমাদের সবার যে পিতা, তিনি কিভাবে তার ছেলে মেয়েদের সঙ্গে কথা বলছেন দেখুন, অতি সাধারণ রূপে। প্রেজ দ্য লর্ড। পরমেশ্বর সাধারণ রীতিতে কথা বলে। এর জন্যে অনেক কি বলে জ্ঞানী হওয়ার দরকার নেই, অনেক কিছু আমাদের ডিগ্রির দরকার হয় না। তুচ্ছ মূর্খ লোক, কিছু জানে না, তার সে প্রভুর রাস্তায় চলছে, অন্ধকার থেকে বেরিয়ে এসেছে, আলোর রাস্তা দিয়ে চলছে, প্রভু তাদের সঙ্গে কথা বলবে। হালেলুয়া। তো আমরা যারা আছি, আমরা বিশ্বাস করি আমরা সেই এক সময় মারা হওয়া ছিলাম, পাপেতে ডুবেছিলাম, অন্ধকারে ছিলাম, ভটকে ছিলাম, রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, দিশা হারা ছিলাম। হালেলুয়া। যাদের আমরা কোনো কিনারা পাচ্ছিলাম না, যাদেরকে ডেকে এনেছে, তাদেরকে চলার রাস্তায় তার হাত ধরে আঙুল ধরে কিভাবে তার পিতাজি নিয়ে যায়, আমাদেরকেও সেইভাবেই তিনি গাইড করছেন। প্রেজ দ্য লর্ড। আজকের যে বিষয়টা হলো, আবার বলি, প্রভুর শাসন ও সান্ত্বনা। কখনো কখনো শাসনও করতে হয় ছেলেদের মেয়েদের। প্রেজ দ্য লর্ড। কারণ কি, যখন ভুল করে। হালেলুয়া। তো আমরা দেখে নেব তিনি কিভাবে শাসন করেছেন এবং তার উদ্দেশ্য কী, এবং তার ভালোবাসা কতটা, কিভাবে তার ছেলে মেয়েদের ভালোবাসে। আচ্ছা, চলে যাব আমি দ্বিতীয় বিবরণ 8 অধ্যায় তার 2 থেকে 5 পদটি আমরা পড়ে নেব। যাদের বাইবেল আছে আপনারা লিখে নেবেন, আপনার খাতা রাখবেন, খাতা কলম নেবেন। যখন প্রচারটি শুনবেন আপনারা খাতা কলমে লিখতে থাকবেন কোথা থেকে এই বাইবেলের বাক্যগুলো নেওয়া হয়েছে এই বিষয়ের উপরে, তাকে এই বিষয়টা খুব ভালোভাবে বোঝার জন্য এই সমস্ত বাক্যগুলি জোড়া হয়েছে। প্রেজ দ্য লর্ড। আচ্ছা, বাক্যটা আমি পড়ে নেব। আসুন দ্বিতীয় বিবরণ 8 অধ্যায় চলে আসি। সেখানে কোথায় পড়ব, 2 থেকে আমরা পড়ব। বাক্যটি পড়ছি। প্রভু তোমাদের ঈশ্বর 40 বছর ধরে মরুভূমিতে যে ভ্রমণের নেতৃত্ব দিয়েছেন, সেটার কথা তোমরা অবশ্যই মনে রাখবে। প্রভু তোমাদের পরীক্ষা করেছিলেন, তিনি তোমাদের বিনয়ী করতে চেয়েছিলেন, তিনি তোমাদের মনের ভেতরে জিনিস কথাগুলো জানতে চেয়েছিলেন, তিনি জানতে চেয়েছিলেন যে তোমরা তার আদেশ মানবে কি না। প্রভু তোমাদের নম্র করেছিলেন এবং তোমাদের ক্ষুধার্ত করেছিলেন, তিনি তোমাদের মান্না খাইয়েছিলেন, যা তোমরা আগে কখনো জানতে না। প্রেজ দ্য লর্ড। আবার বলি, প্রভু এখানে বলছেন তোমাদের ঈশ্বর 40 বছর ধরে মরুভূমিতে যে ভ্রমণের নেতৃত্ব দিয়েছেন, সেটার কথা তোমরা অবশ্যই মনে রাখবে। প্রভু তোমাদের পরীক্ষা করেছিলেন, তিনি তোমাদের বিনয়ী করতে চেয়েছিলেন, তিনি তোমাদের মনের ভেতরে জিনিসটা জানতে চেয়েছিলেন, তিনি জানতে চেয়েছিলেন যে তোমরা তার আদেশ মানবে কি না। হালেলুয়া। প্রভু, আমি একটু প্রার্থনা করে নেব। হে পিতা পরমেশ্বর, প্রভু যিশু, আমি হৃদয় থেকে প্রভু আপনার কোটি কোটি ধন্যবাদ করি। প্রভু, আপনি আজকের এই বিশেষ সময়ে আপনার বাক্য দিয়ে প্রভুজি আজকে আমাদের সামনে এই বাক্যকে রেখেছেন। এই অর্থটা প্রভু আপনি আমাদের খুলে সুন্দর, সহজ আর সরলভাবে আমাদের বুঝে দিন প্রভু, তাতে যেন আমরা সবাই এই বাক্যের আশীর্বাদকে আমরা গ্রহণ করতে পারি, আর এই বাক্য হিসাবে যেন আমরা আমাদের জীবনযাপন করতে পারি। আদর, মহিমা, গৌরব আপনাকে দিলাম। এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাইলাম, শুনুন আর গ্রহণ করুন। আমেন।
থ্যাংক ইউ লর্ড জিজাস, হালেলুয়া। প্রভু এখানে একটা কথা বলছে এই বাক্যের মাধ্যমে মানে বুঝতে পারলাম কি 40 বছর ধরে যে ইহুদি ইসরায়েল লোকেরা যেখানে মিশ্র দেশে যে বন্দি ছিল সেখান থেকে যখন বার করে নিয়ে আসছে, তাদের সঙ্গে নেতৃত্ব প্রভু তার সঙ্গে সঙ্গে থেকে তাদেরকে সেখান থেকে নিয়ে আসছে। সেই নিয়ে আসার পথে অনেক কিছু ঘটনা ঘটেছে। তাদের কখনো চড়াই উতাও হয়েছে, কখনো ভালো কখনো মন্দ, তার সঙ্গে যেতে হয়েছে। আর প্রভু জানছে এই রাস্তা চলার সঙ্গে সঙ্গে তার বাচ্চাদের অনেক কষ্ট, দুঃখ, ব্যথা বেদনা হয়েছে, আর সেটাকে তিনি স্বীকার করছেন। আর এটাও বলছেন, এইভাবে বলছেন, সান্ত্বনা দিচ্ছেন, বেটা তোমাদের অনেক কষ্ট হয়েছে আমি জানি, তোমাদের অনেক পরীক্ষা হয়েছে আমি জানি, কিন্তু তোমরা আমাকে ভুল বোঝো না, আমি এই জন্যই পরীক্ষা নিয়েছি বা তোমাদের সামনে পরীক্ষা রেখেছি, তাকে তোমাদের মনের ভেতরে কি কি আছে সেইগুলো যেন আমরা দেখতে পাই। তোমাদেরকে নম্র করার জন্যে এই 40 বছরের রাস্তা যে ভ্রমণ যে করেছিলেন, যে যাত্রা, সেই যাত্রার মধ্যে আমি দেখতে চাইছি কি তোমাদের ভেতরে কি কি আছে, তোমরা চলবে কিভাবে, চলতে পারবে কি না পারবে, আমাকে ভালোবাসো কি বাসো না। প্রেজ দ্য লর্ড। তো এইটা একটা বড় উদ্দেশ্য আছে কি তার সন্তানদের সে কতটা ভালোবাসে, এই একটা বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। প্রেজ দ্য লর্ড। তো আমরা এই বাক্যটা আরেকবার আমরা আরেক জায়গায় দেখে নেব। আমরা চলে যাব ইব্রেয় তার 12 অধ্যায়ে আমরা দেখে নেব কি প্রভু আমাদেরকে শাসন করেন, কেন শাসন করেন, এই শাসনের মধ্যে তার কতটা গভীর ভালোবাসা আছে। ইব্রেয় অধ্যায়ে চলে যাব আমরা। সেখানে দেখে নেব 12:3 থেকে 11 পড়ব আমি। ইব্রেয় অধ্যায় 12:3 থেকে পড়ছি। যিশুর কথা ভাবো, যখন পাপীরা তার বিরোধিতা করে অনেক নিন্দা মন্দ করেছিল, তখন তিনি এই সমস্ত বিরোধিতা সহ্য করেছিলেন। যিশু তা করেছিলেন যাতে তোমরা তার মতো সহিষ্ণু হও এবং চেষ্টা করা থেকে বিরত না হও। প্রেজ দ্য লর্ড। আরেকবার বলছি, যিশু কথা ভাবো, যখন পাপীরা তার বিরোধিতা করে অনেক নিন্দা মন্দ করেছিল, তখন তিনি এই সমস্ত বিরোধিতা সহ্য করেছিলেন। যিশু তা করেছিলেন যাতে তোমরা তার মতো সহিষ্ণু হও এবং চেষ্টা করা থেকে বিরত না হও। মানে প্রভু এত কিছু বিরোধের মুখোমুখি হয়েছিল, লোকেরা তাকে নিন্দা করেছে, মন্দ কথা বলেছে এবং তাকে অনেক কষ্ট দিয়েছে, এবং প্রভু বলছে সেটা এই জন্যই তিনি সহ্য করেছিলেন তোমাদের জন্য। প্রেজ দ্য লর্ড। তাহলে এখানে একটা গভীর ভালোবাসার কথা আমরা এখানে পেয়ে যাচ্ছি। হালেলুয়া। আগে পড়ছি, পাপের বিরুদ্ধে লড়াইয়ে তোমরা এখনও মৃত্যুর মুখোমুখি হওনি, তোমরা ঈশ্বরের সন্তান, তিনি তোমাদের সান্ত্বনার কথা বলেন। হালেলুয়া। তোমরা সম্ভবত সেই উৎসাহ ব্যঞ্জক কথা ভুলে গেছো। তিনি বলেছেন, হে আমার পুত্র, যখন তোমায় শাসন করেন, প্রভু যখন তোমায় শাসন করেন, মনে করো না যে তার কোনো মূল্য নেই। তিনি যখন তোমায় সংশোধন করেন, তখন নিরুৎসাহ হয়েও না। প্রেজ দ্য লর্ড। কারণ প্রভু যাকে ভালোবাসেন তাকেই শাসন করেন। সমস্ত পুত্রই পিতা কর্তৃক শাসিত হয়। হালেলুয়া। আবার তিনি আরেকবার বুঝিয়ে দিচ্ছেন তার সন্তানদের, बेटा प्रभु जिसे प्रेम करता है उसे डांटता है, प्रभु जिसे प्रेम करता है उसे छुरी भी लगाता है। हालेलुया। আর এই ছড়ির পিছনে, এই শাসনের পিছনে
যে প্রেমটা আছে, যে ভালোবাসাটা আছে, সেটা আপনারা সবাই বুঝতেই পারছেন কতটা গভীর সেই প্রেম। এখানেও তিনি সান্ত্বনা দিচ্ছেন, বাবা বাচ্চাধন, আমি কখনো কখনো রেগে গিয়ে তোদের ছড়ি মারবো, কারণ কি তোরা অনেক ভুল করে ফেলিস। তো সেই শাসনটাকে দেখে যেন হতাশ হোস না, যেন পিছে চলে যাস না, নারাজ হোস না আমার থেকে। বাবু বেটা, আমার থেকে তোরা নারাজ হোস না, আমি তো তোর পিতা, আমি তোর জন্য, সেই জন্য তো আমি ডাঁটি, যাতে তোদের সংশোধন করি। আমি ভুল জিনিসটা যেটা শিখেছিস, যেটা ভুল বলছিস, ভুল করছিস, সেটা তো সংশোধন করা আমার কাজ। তো এইটাকে তোরা খারাপ মনে করিস না। একটা আমরা যদি ইমেজটাকে আমরা লক্ষ্য করি, একটা বাবা তার সন্তানদেরকে কাছে নিয়ে একটা বসে একটা মিটিং মতন যেন করছে, যেন এই বাক্যের মধ্যে একদম কাছাকাছি তার পিতা এসে তার সন্তানকে বুঝে বলছেন ধীরে ধীরে, বেটা এইটা করলে এটা ভালো, এইটা করলে এটা করিস না, এটা খারাপ, এটা ভালো, এটা মন্দ। তো এই যে বুঝিয়ে দেওয়ার ব্যাপারটা পরমেশ্বর কত কাছাকাছি এসে কত সহজ আর সরলভাবে বলছেন। দেখুন, কে বলতে পারে এমন? যে বলতে পারে তিনি ঈশ্বর, তিনি আমাদেরকে প্রেম করেছেন, আমাদের ভালোবেসেছেন। তো তার ভালোবাসা আমরা কেউ মাপতে পারি না। প্রেজ দ্য লর্ড। আগেও বলছি, এখন যা কিছু কষ্ট পাচ্ছ তা পিতার কাছ থেকে শাসন বলে মেনে নাও। পিতা যেমন তার সন্তানকে শাসন করেন, তেমনি করে ঈশ্বর তোমাদের জীবনে এইসব আসতে দিয়েছেন। সব সন্তানই পিতার অনুশাসনের অধীন। তোমরা যদি কখনো শাসিত না হও, তবে তোমরা তো তার প্রকৃত সন্তান নও, যথার্থ পুত্র নও। এই পৃথিবীতে আমাদের সবার পিতাই আমাদের মার্জিত ও সংশোধিত করেন এবং আমরা তাদের সম্মান করি। যিনি আমাদের আত্মিক পিতা, তার অনুশাসনের কাছে আমাদের সত্যিকারের জীবনের জন্য তোমরা কি আরও বেশি মাথা নোয়াবে না? পৃথিবীতে আমাদের পিতারা অল্প সময়ের জন্য শাস্তি দেন, কিন্তু তারা যা ভালো মনে করেন সেইভাবে শাস্তি দেন। কিন্তু ঈশ্বর আমাদের সাহায্য করার জন্য শাস্তি দেন, যেন আমরা তার মতো পবিত্র হই। কোনো কারণে শাসনেই ঈশ্বরের মুহূর্তে আমাদের আনন্দ দেয় না, বরং আমরা তাতে দুঃখ পাই। কিন্তু এটা যাদের জীবনকে প্রভাবিত করেছে তাদের উপরে জীবনের ধার্মিকতা ও শান্তি রাজত্ব করে। আমেন। কত পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন। দেখুন, আমাদের সংসারের মধ্যে যারা আমাদের বাবা মা, পিতা মাতা, তারা সন্তানকে বকাবকি করে এই জন্যই সে যেন ভুল না করে, ভুল পথে যেন না চলে যায়, কারণ কি খুব ভালোবাসে। হালেলুয়া। যদি কোনো বাবা মা তার সন্তানকে যদি না সংশোধন করে, না শাসন করে, সে যা ইচ্ছা তাই করুক, সেটা যদি ভেবে নেয়, তাহলে সে কখনই তাকে ভালোবাসে না, 100%। হালেলুয়া। যে সন্তান পিতার কাছ থেকে শাসন নেয় না, প্রভু বাক্য বলছে সে আসল নয়, নিজের সন্তান নয় তার। হালেলুয়া। আবার এটাও বলছে যে সংসারের মধ্যে আমাদের এই জীবনেতে তার বাবা মা যদি তার সন্তানকে শাসন করে, তো আমাদের পিতা যিনি স্বর্গে আছেন, সকলের পিতা, যাদের সকলকে একসঙ্গে দেখছেন, তো আমরা যখন তার রাস্তা থেকে সরে যাই, ভুল পথে চলি, ভুল করি, খারাপ পথে চলি, অন্ধকারে চলি, তো আমাদের কি সে সংশোধন করবে না? আমাদের কি সে ছড়ি মারবে না? আমাদের কি শাসন করবে না? শাসন করবে। এই জন্যই তিনি আমাদের অনেক ভালোবাসেন। প্রেজ দ্য লর্ড। তো প্রভুর প্রেমকে আমরা দেখলাম। একটা ফটোতে আমরা দেখি যে দেখবেন প্রভু যিশু তার হৃদয়টাকে এরকম তারা হার্ট সেট করা আছে, লাল রঙের হৃদয় এরকম খুলে দেওয়া আছে, এর ধরনের তার হৃদয়টাকে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি তার হৃদয়ের ভেতরে আমাদেরকে রেখেছেন। আবার বাক্যের মধ্যে এটা বলছে, তুমি আমার চোখের মণি। হালেলুয়া।
আরও এত গভীরভাবে তিনি ব্যাখ্যা দিয়েছেন তার সন্তানদের প্রতি যে ভালোবাসা, মানে অনেক জায়গায় আছে, সে ভাষা বর্ণনা করা যাবে না। কখনো বলছে হৃদয়ের টুকরো, কখনো বলছে চোখের মণি, কখনো বলছে তুমি আমার মাংসের মাংস আর হাড়ের হাড়, জীবনের টুকরো। হালেলুয়া। আমাকে স্ত্রীর দরজা দিয়েছে, কখনো কখনো সে পতি হয়েছে, কখনো তার সমস্ত বাচ্চাদেরকে দুলহন রূপে গ্রহণ করেছে, কখনো তিনি বাবা রোল করেছেন তখন সন্তান হয়েছে, কখনো স্বামী স্ত্রী, কখনো ভাই বন্ধু। হালেলুয়া। এ সমস্ত সে সম্বন্ধ দেখিয়েছেন, তাতে এইটা প্রকাশ করেছেন তিনি কত ভালোবাসেন আমাদেরকে। হালেলুয়া। তো আজকে যে বাক্যটা আমরা দেখলাম কত গভীর, তার দিল কা টুকরা। হালেলুয়া। একটা গান আমরা হিন্দিতে শুনি कि एरम धरा बोले दिल चीर के देख तेरा ही नाम लिखा है। भले वो ऐसा हिंदी गाना है, लेकिन এখানে যে যে বাক্যটা বলছে একটা ওই ধরনের বলতে চাইছে কিন্তু প্রভু, যে আমার সিনাতে, আমার বক্ষের মধ্যে হৃদয় খুলে দেখ, তোর নাম লেখা আছে, কত তোকে ভালোবাসি, কোন জায়গায় আমি রাখতে চাই, ব্যাপারটা বোঝ, শোন। এই ধরনের তিনি উক্তি করেছেন। আমি শাসন করি বটে, কিন্তু তোর জন্য, তোর ভালোর জন্য আমি করি। এইভাবে তিনি আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। আজকের বিষয়টা হলো শাসন এবং সান্ত্বনা। প্রেজ দ্য লর্ড। আপনারা বাক্যগুলোকে মন দিয়ে শুনবেন, আর প্রভুর যে প্রেম, যে ভালোবাসা, সেইটাকে আপনারা চোখ বন্ধ করে মন দিয়ে সেটাকে অনুভব করবেন, তাহলে বুঝতে পারবেন কি প্রভু কত মহান, তিনি কত ভালোবাসেন। আর অবশ্যই যখন আমরা এই ধরনের করব, আপনার প্রতি তার ভালোবাসা আরও বেড়ে যাবে, আপনাকে এমনভাবে আশীর্বাদ করবে বাক্যের দ্বারায় কি আপনি কখনো আর পিছিয়ে হাঁটবেন না। হালেলুয়া। আপনি আপনার একটা পর একটা চমৎকার আপনার জীবনে হতে থাকবে। হালেলুয়া। কারণ কি প্রভু যিনি সারা সৃষ্টির মালিক, তার ক্ষমতা আছে তার সন্তানদেরকে যা কিছু চাওয়া পাওয়া সব কিছু পুরা করতে। প্রেজ দ্য লর্ড। এভরিথিং ইজ পসিবল। হালেলুয়া। অনলি বিলিভ। প্রেজ দ্য লর্ড। আপনারা বিলিভ করবেন আর প্রভু আপনাদের সব কিছু করবে। হালেলুয়া। আগে আমরা বাক্যের মধ্যে চলে যাব, আরেকটি দ্বিতীয় বিবরণে আবার আমরা ফিরে আসব, কারণ কি এখানে অনেকবার অনেক কিছু কথা উনি বলেছেন। আমরা পড়ে নেব, আগে থেকে আমি পড়ছি, 3 থেকে পড়ছি আবার। প্রভু তোমাদের নম্র করেছিলেন এবং তোমাদের ক্ষুধার্ত করেছিলেন, তিনি তোমাদের মান্না খাইয়েছিলেন, আগে কখনো জানতে না, তোমাদের পূর্বপুরুষরা আগে কখনো দেখেনি। এই কথাগুলো প্রভু করেছিলেন যাতে তোমরা যেন জানো যে কেবলমাত্র রুটিই মানুষকে বাঁচিয়ে রাখে না, মানুষের জীবন প্রভুর কথিত সমস্ত বাক্যের উপরে নির্ভর করে। গত 40 বছরে তোমাদের জামা কাপড় পুরনো হয়নি এবং তোমাদের পাও ফোলেনি, কারণ প্রভু তোমাদের রক্ষা করেছিলেন। তোমরা অবশ্যই মনে রাখবে যে প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের যে প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের শিক্ষা দিচ্ছিলেন ও সংশোধন করেছিলেন, যেমন একজন পিতা তার পুত্রকে শিক্ষা দেয় এবং সংশোধন করে। আমেন। আবার তিনি ঘুরে ঘুরে বলছেন, তোমাদেরকে আমি গোলামিতে তোমরা ছিলে, ঠিক আছে, আমি মানছি ওখানে ছিলে গোলামিতে, বার করে নিয়ে আসা হচ্ছিল, তোমরা অনেক কষ্টের মধ্যে চলছিলে, হাঁটছিলে, কিন্তু তবু তোমাদের জুতো কি কোনোদিন ফেটেছিল? জামা কাপড় কি ফেটে গিয়েছিল, নষ্ট হয়েছিল? আমি রেখেছিলাম না ঠিকঠাক করে? তোমাদের ক্ষুধার্ত করেছিলাম, তোমাদের আমি খেতে দিয়েছিলাম না? উপর থেকে আমি মান্না বর্ষার মতন আমি নিচে বর্ষিত করেছিলাম, আপনারা তা খেয়ে আপনারা এসেছেন। তোমাদের পিপাসা পেয়েছিল, আমি জলের ব্যবস্থা করেছি, কারণ আমি জানি আমার সন্তানদের এটা দরকার আছে। এইভাবে সুন্দরভাবে তার বাবা আর ছেলের সঙ্গে যে কথোপকথন, কত একটা সুন্দর দৃশ্য। ইমেজ করবেন আপনারা, বাক্যগুলো যখন পড়বেন বা ভিডিওটা শুনবেন, ইমেজটা করবেন, যেখানে মরুভূমিতে যখন তাদেরকে নিয়ে আসছিল, হতে পারে অনেক রৌদ্রের মধ্যে আসছে, প্রভু তাদের ছায়াদান করেছে, ক্ষুধার্ত পিপাসার্ত হয়েছেন, উনি তাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য তিনি এবার বুঝে বুঝে বলছেন, বেটা তোমরা রেগে যেও না,
এই ধারা হয়েছিল, আমি তো করেছি না। কত সুন্দরভাবে একটা পাশে বসে একটা তার ছেলেকে যেমন বোঝায়, তেমনি আমাদেরকে এটা বোঝাচ্ছেন। হালেলুয়া। আগে পড়বো আমরা, তোমরা অবশ্যই প্রভু তোমাদের ঈশ্বরের আজ্ঞাগুলো মেনে চলে তাকে অনুসরণ এবং শ্রদ্ধা করবে। প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের এক উত্তম দেশে নিয়ে যেতে চলেছেন, যে দেশে অনেক নদী এবং জলপ্রবাহ আছে, যেখানে উপত্যকা এবং পাহাড়গুলোতে ভূমির ভেতর থেকে জল বেরিয়ে প্রভাবিত হয়। সেই দেশে গম আর বার্লি, দাখলতা, ডুমুর গাছ, ডালিম গাছ আছে। সেই দেশে জলপাই তেল ও মধু আছে। সেখানে তোমাদের খাদ্যের অভাব হবে না এবং তোমাদের প্রয়োজনীয় সমস্ত কিছু তোমরা পাবে। সেই দেশের পাথরগুলো লোহা, সেখানকার পাহাড় খুঁড়লে তোমরা তামা পাবে। তোমরা যা খেতে চাও তা পেয়ে তৃপ্ত হবে। সেই সুন্দর দেশটি তোমাদের দেবার জন্য তোমরা তোমাদের প্রভু ঈশ্বরের প্রশংসা করবে। প্রেজ দ্য লর্ড। আশ্বাসন দিচ্ছেন, এবার শাসন করছেন, আর প্রভু সান্ত্বনা দিচ্ছেন এবং আশ্বাসন দিচ্ছেন আগামী দিনে তোমার জন্য কি পুরস্কার দেয়া হয়েছে, আগামী দিনে তোমার জন্য আমি কি করব। হালেলুয়া। তিনি এইভাবে বলছেন, তোমরা এত কষ্ট করে এই 40 বছরের রাস্তা তুমি পরিক্রম করে এসেছো, স্থির থাকো, প্রভুর ভরসা থাকো, আমার আজ্ঞাগুলো তুমি মানো, তাহলে আমি কি করব, তোমাকে যে দেশ দেওয়ার কথা বলেছিলাম সেই প্রত্যেকটা দেশ, সেই কানন দেশ, যেখানে মধু আর দুধের ধারা বইছে, যেখানে সমস্ত কিছু, দেখুন ভালো জিনিসগুলো এখানে কথা বলে দিচ্ছে। সেখানে পাহাড়গুলোর ভূমির ভেতর থেকে জল বেরিয়ে আসে, সেখানে ডুমুর গাছ, ডালিম গাছ আছে, সেখানে জলপাই তেল আর মধু আছে, সেখানে প্রয়োজনীয় সমস্ত কিছু তোমরা আছে, সেখানে পাহাড় খুঁড়লে তোমরা তামা পাবে। হালেলুয়া। তোমরা যা খেতে চাও তা পাবে। এইভাবে তিনি বর্ণনা করে বলছেন, বাবু, বেটা, সন্তান, ছেলে মেয়েদেরকে বলছে, তোমরা তাহলে ভুল করো না, আমার শাসনকে তোমরা শাসন থেকে তোমরা বিরত হও না, আমার উপর অভিমান করো না, নারাজ হও না, নিরাশা হও না, আমি তোমাদের জন্য এই সমস্ত জিনিস রেখেছি। এইটা কিন্তু পুরাতন নিয়মে উনি প্রতিজ্ঞা করেছেন, দিচ্ছেন। এখনকার সময় আপনারা জানেন আত্মিকভাবে এটা বিষয়টা কি, 40 বছর ধরে তারা যে ওখান থেকে বেরিয়েছে মিশ্র থেকে, মিশ্র দেশ কাকে বলা হয়? পাপের জায়গা, সংসার বলা যায়। তো আমরা যারা বিশ্বাসী এখনকার সময়ে, আমরা ভাই বোনেরা যারা আমরা শুনছেন, আরও পৃথিবীতে সমস্ত জায়গা প্রভু যিশুর রাস্তায় যারা চলছে, তারা কোথা থেকে বেরিয়ে এসেছে? মিশ্র থেকে বেরিয়েছে। এখনকার মিশ্র কি? এখনকার মিশ্র হলো এই সারা সংসার যেটা শয়তানের হাতের মধ্যে আছে, যেখানে ব্যভিচার হয়, যেখানে সমস্ত ধরনের কুকর্ম হয়, যেখানে অপরাধের পর অপরাধ, হত্যা নৃশংসভাবে হয়, ঝগড়া, মারামারি, গণ্ডগোল, এই যে সংসার, এটা মিশ্র দেশ। এই মিশ্র দেশ থেকে আমরা যারা পাপের মধ্যে ডুবেছিলাম তাদেরকে আমরা বার করে এনেছে। এইবার কি হচ্ছে, তারা যেমন 40 বছর ধরে রাস্তা দিয়ে চলছিল, সেই দেশে যাওয়ার জন্য প্রভু যেটা দিতে চাইছিলেন, সেইটা আমাদের জন্য কিন্তু সেম প্রতিজ্ঞা আছে। আমাদেরকে এই সংসার থেকে, পাপের জায়গা থেকে বার করে নিয়ে আমাদেরকে আসছে। এবার আমরা চলছি, কিভাবে চলছি? একটু একটু করে বাক্যগুলো আমরা শুনছি আর আমাদের পরিবর্তন হচ্ছে। হালেলুয়া। আমরা প্রভুর রাস্তায় বাড়ছি, আগে যাচ্ছি আমরা, আর আমাদের তৈরি হয়ে যাচ্ছে। কারণ কি, এটা শেষের সময়, কখনো বি প্রভুর আসার সময় এটা হয়ে গেছে। তো আমাদের রেডি হতে হবে, এই রাস্তা পরিক্রম করতে হবে। এই যে রাস্তা পরিক্রম করছি, তার জন্য প্রভু কি বলছেন, এই যে সেখানে সব জিনিস তুমি পাবে। আমাদেরও তাই একই প্রতিজ্ঞা। যখন আমরা এইভাবে চলে চলে আসছি, আমরা আগে বাড়ছি, আমাদের জন্য সমস্ত প্রতিজ্ঞা তিনি আমাদের করে রেখেছেন। যিশু বলছেন, আমি তোমাদের জন্য সেখানে আমি ঘর বানিয়ে রেখেছি, তোমরা চিন্তা করো না, তোমরা আমার সঙ্গে থাকবে, আমি তোমার সঙ্গে ভোজন করব। হালেলুয়া। এ কি কম কথা বলা? কত বড় প্রেম প্রভুর। তখন পুরাতন নিয়মে যেমন প্রভু ছিলেন, সেই সেম প্রভু আলাদা নয়। आजकल युगानुयुग एक सरीका है, यीशु मसीह। इब्रानियों 8 का 13 वचन, सॉरी 13 का 8 होएगा। प्रेज द लॉर्ड। তো সেই সময়ও প্রভু একই প্রভু ছিল, তাদেরকে যেভাবে কথা বলেছে, এখন আমরা যে এসেছি আমাদের জন্য একই প্রতিজ্ঞা। আমরা সেখান থেকে বেরিয়ে চলছি, এটা আমাদের যাত্রা পুস্তক যেটা বলছে নির্গমন। আমাদের এই পথে আমরা চলছি, এখন আমাদেরকে আগে বাড়তে হবে। তো আমাদের জন্য সেম
পবিত্র আত্মা আমাদের দেবেন, পবিত্র আত্মার বাপ্তিস্মা আমাদের হবে, সেই শান্তির জায়গায় আমরা যেতে পারবো, প্রভু সেই মুকুট আমাদের দেবেন। প্রেজ দ্য লর্ড। সেটাই প্রতিজ্ঞার মধ্যে আছে। আমরা আগে বেরিয়ে যাব। ইয়োব অধ্যায়ে যাব, সেখানে কি বলছে আমরা একটু দেখে নেব। ইয়োব, বিষয়টা অনেক বড় আছে, তবু আমি চেষ্টা করছি যতটা হয়। ইয়োব তার ইয়োবটা ওখানে লেখা হয়নি বোর্ডেতে, আপনারা দেখে নেবেন। 5 অধ্যায় তার 17 আর 18 বাক্যটা আমি পড়ছি। যার দোষ ঈশ্বর সংশোধন করে দেন, সে তো ঈশ্বরের আশীর্বাদ পুত। তাই সর্বশক্তিমান ঈশ্বর যখন তোমায় শাস্তি দেন, তখন কোনো অভিযোগ করো না। বলবেন আমেন, আমেন। ঈশ্বর যে আঘাত দেন, তিনি নিজেই সে আঘাতের শুশ্রূষা করেন। প্রেজ দ্য লর্ড। হয়তো তিনি কাউকে আঘাত করেন, কিন্তু তার हाथ आरोग्य दान करे। प्रभु जी से प्रेम करता है, उसे डांटता है, उसे छोड़ी मारता है, और वही घायल करता है और वही मलम पट्टी भी करता है। देखो प्रभु का कैसा प्रेम, हालेलुया, जिसका कोई वर्णन नहीं कर सकता है। आमेन। বাক্যগুলো লিখে নেবেন, অনেক বাক্য আছে। আরেকটি বাক্য আমরা চলে যাব, হিতোপদেশ 3 অধ্যায়ে যাব আমরা। একটু তাড়াতাড়ি বাক্যগুলো পড়ে নেব। হিতোপদেশ 3 অধ্যায়, প্রেজ দ্য লর্ড। সেখানে এইভাবে লেখা আছে, হিতোপদেশ 3 অধ্যায় और 11 और 12 বাক্যটি পদটি আমরা পড়ব। আমার পুত্র, কখনো কখনো তোমার ভুল ত্রুটি তোমাকে দেখিয়ে দেবার জন্য প্রভু তোমাকে শাসন করবেন। এই শাস্তির জন্য রাগ করো না, এই শাস্তি থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করো। কেন? কারণ ঈশ্বর কেবল তার স্নেহপদ্দেরই সংশোধন করেন। হ্যাঁ, ঈশ্বর আমাদের পিতার মতো, তিনি তার প্রিয়তম সন্তানকেই শোধরানোর চেষ্টা করেন। হালেলুয়া। তার প্রিয়তম সন্তানদের শোধরাবার চেষ্টা করেন। হালেলুয়া। এখানে পুরোপুরি আমরা বুঝতে পারি তিনি যে শোধরাবার জন্য আমাদের চেষ্টা করছেন বা শাসন করছেন, আমাদের অনেক ভালোবাসা বলে, নর্মাল নয়, হালকা ফুলকা কথা নয় এটা। খালি আমাদের ভালোবাসেন, প্রভুর দয়া অনেক, ওই রকম নয়। প্রভুর অনেক দয়া, প্রভুর অনেক ভালোবাসেন। প্রেজ দ্য লর্ড। তো প্রভু আমাদের মহান। এই বাক্যটি হোসেয়া ভবিষ্যৎবক্তার মাধ্যমে আমাদেরকে দেখিয়েছেন, আমরা দেখে নেব। পুরাতন নিয়মে হোসেয়া, সেখানেও তিনি এইভাবে কথা বলেছেন আমাদের সঙ্গে। হোসেয়া 11 অধ্যায় 1 থেকে 4 আমি পড়ছি, সরি, হোসেয়া 11 1 থেকে 4। হোসেয়া 11। প্রভু বলেছেন, ইসরায়েল যখন শিশু ছিল তখন আমি তাকে ভালোবেসেছিলাম। আমি আমার পুত্রকে মিস্র থেকে ডেকে নিয়েছিলাম, কিন্তু আমি যত বেশি করে ইসরায়েলিদের ডেকেছি, ততই বেশি করে ইসরায়েলিরা আমাকে ছেড়ে গেছে। ইসরায়েলীয়রা বালদের উদ্দেশ্যে বলি দিয়েছেন। তারা মূর্তিগুলো সামনে রেখে ধূপ জ্বালিয়েছিলেন, কিন্তু আমি ইফ্রামকে হাঁটতে শিখেছিলাম। আমি ইসরায়েলদের আমার বাহুর মধ্যে নিয়েছিলাম। আমি তাদের আরোগ্য করেছিলাম, কিন্তু তারা আমায় জানে না। আমি তাদের দড়ি দিয়ে পথ দেখিয়েছিলাম, কিন্তু সে দড়ি ছিল ভালোবাসারই দড়ি। আর আমি তাদের কাছে সেই লোকদের মতো ছিলাম যারা ঘাট থেকে জোয়াল উঠিয়ে নেয়। আমি নিচু হয়ে তাদের খাওয়াতাম। হালেলুয়া। ছোট থেকে ইসরায়েল মানে কি? আমরা ইসরায়েলি, ইহুদি, আমরাও ইব্রি। যারা সেই বিশ্বাসে আছে তারা আমরা ইসরায়েলি। হালেলুয়া।
আত্মিক রীতিতে শারীরিক রীতিতে সাংসারিক রীতিতে ইসরায়েল যেখানে আছে সে দেশে তারা ইসরায়েলি, কিন্তু যখন আত্মিক রীতিতে দেখা যায় সেই যে ইসরায়েলদের যে উপর ভালোবাসা, তাদের জন্য যে আশা, আমরা সেই আত্মিক রীতিতে আমরাও ইসরায়েলি। হালেলুয়া। আমাদের উপর সেম ভালোবাসা আর সেম দয়া করুণা আমাদের উপর আছে। তো আমাদের উপর সেরকম দ্বারা শিশুর মতো তিনি পালন পোষণ করে আসছেন। হালেলুয়া। তো সেই জন্য আমাদেরকে অনেক সময় ডাঁটে। তো আমরা আগে বেরিয়ে যাবো, আর একটু ইব্রি অধ্যায়ে চলে যাব। পরমেশ্বর আরও আমাদের কি বলছেন দেখব। আর দু একটা বাক্য বলে আমি শেষ করব। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে যারা শুনছেন, প্রভু আপনাদের অনেক অনেক আশীর্বাদ করবেন। হালেলুয়া। ওকে, ইব্রি অধ্যায় এখন আমি চলে যাব 10। ছাব্বিশ থেকে 31 পড়ব আমি। এইভাবে আছে, সত্যের জ্ঞান লাভের পর যদি আমরা ইচ্ছাকৃতভাবে পাপ করে চলি, তবে সেই পাপের জন্য বলিদান উৎসর্গ করার মতন আর কিছু অবশিষ্ট থাকে না। আমরা যদি পাপ করেই চলি, তবে বিচারের জন্য সেই ভয়ঙ্কর প্রতীক্ষা। প্রেজ দ্য লর্ড। আর প্রচণ্ড ক্রোধাগ্নি সমস্ত ঈশ্বর বিরোধীকে গ্রাস করবে। কেউ যদি মসির দেওয়া বিধি ব্যবস্থা লঙ্ঘন করত, তবে 2জন কিংবা 3জন সাক্ষ্য প্রমাণে নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হতো। মসির সময়ে তাকে ক্ষমা করা হতো না। ভেবে দেখো, যে লোক ঈশ্বরের পুত্রকে ঘৃণা করেছে, চুক্তির যে রক্তের মাধ্যমে যে সূচি হয়েছিল তা তুচ্ছ করেছে, আর যিনি অনুগ্রহ করেন সেই অনুগ্রহের আত্মাকে অপমান করেছে। হ্যাঁ, নতুন চুক্তির রক্তকে যে অবমাননা করেছে, সে ব্যক্তির কতই না ঘোরতর শাস্তি হওয়া উচিত। আমরা জানি ঈশ্বর বলেন, যারা মন্দ কাজ করে তাদের আমি শাস্তি দেব, তাদের আমি প্রতিফল দেব। ঈশ্বর আবার এটাও বলেছেন, প্রভু তার লোকদের বিচার করবেন। জীবন্ত ঈশ্বরের হাতে পড়া পাপী মানুষের পক্ষে কি ভয়ঙ্কর এটা বিষয় আছে। হালেলুয়া। তো এইভাবে বলছে, সব কিছু তিনি বুঝিয়ে দিলেন, বা বেটা তোমরা চলো আমার রাস্তায়। তিনি সান্ত্বনা দিচ্ছেন, তিনি শাসন করছেন, এবং তার সঙ্গে এটা বলছেন, তোমরা কেউ যেন অবমাননা করো না, প্রভু যিশুকে পায়ে মারিয়ে ফেলো না, তার বাক্যকে পায়ে মারিয়ে যেও না, সেই বাক্যগুলোকে মানো তোমরা। হালেলুয়া। এবং 10-22 থেকে আরেকবার পড়ে নেব। এখানে বাক্যটা আমরা আরও তিনি বলছেন, আমাদের সূচি করা হয়েছে ও দোষী বিবেকের হাত থেকে মুক্ত করা হয়েছে। আমাদের দেহকে সূচি জলে ধৌত করা হয়েছে। তাই এসো আমরা শুদ্ধ হৃদয়ে বিশ্বাসের কৃত নিশ্চয়তার ঈশ্বরের সামনে হাজির হই। তাই এসো আমরা আমাদের প্রত্যাশাকে দৃঢ়ভাবে অবলম্বন করে থাকি এবং একে অপরের কাছে তাকে জানাতে ব্যর্থ না হই। আমরা ঈশ্বরের উপর নির্ভর করতে পারি যে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তা তিনি পূরণ করবেন। প্রেজ দ্য লর্ড। তো আমরা সমস্ত কিছু বিষয়টা আমরা দেখলাম। আর এখানে শেষমেশ যে বাক্যটা আমি পড়লাম, তো এখানে মূল কথাটা এই হলো, ঠিক আছে, প্রভু আমাদের অনেক ভালো, আমাদেরকে তিনি অনেক ভালোবাসেন। এখন আমরা সব কিছু ভুলে গিয়ে তার বাক্যের দিকে আমরা যেন মন লাগাই। এসো আমরা প্রতিশ্রুতি যে প্রভু দিয়েছেন আমাদের জন্য, সেই প্রতিশ্রুতিকে আমরা মনে রেখে আমরা প্রভুর বাক্যকে আমাদের জীবনে ধারণ করে আমরা এগিয়ে চলি। প্রেজ দ্য লর্ড। আপনাদের সকলকে প্রভু আশীর্বাদ করবেন। জয় যিশু। আগে অনেক ভিডিও আসবে, আপনারা সঙ্গে থাকবেন। আর আপনাদের ফিরসে আরেকবার আমি অনেক ধন্যবাদ করছি যারা এই চ্যানেলটির সঙ্গে যুক্ত আছেন, আমার এই পাশে আছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য আমি অবশ্যই নিরন্তর প্রার্থনা করব প্রভুর কাছে, আপনাদের সকলকে যেন প্রভু আশীর্বাদ করে। জয় যিশু। হালেলুয়া। গড ব্লেস ইউ।